রাস্তার কুলাঙ্গারকে কিভাবে বাসায় ডেকে নিয়ে গিয়ে শিক্ষা দিল, এই আপুকে না দেখলে আমি জানতেই পারতাম না। এই আপুকে সবসময় ডিস্টার্ব করত। আর এই আপুও তার সাথে প্রেমের একটি অভিনয় করে তাকে বাসায় নিয়ে গিয়ে দেখেন কিভাবে শিক্ষাটা দিল। এই কুলাঙ্গার কিন্তু বুঝতেই পারেনি যে তার সাথে এই বাড়িতে কি হতে চলেছে। দেখেন, সে তো সেজেগুজে এসেছে, আর সেই আপুও কিন্তু তার সাথে প্রেমের অভিনয় করে এই যে দেখেন ধাক্কা দিয়ে ফেলে দিল। ছেলেটা কিন্তু বুঝে উঠতে পারলো না তার সাথে কি হলো। এখন সেই আপু কিন্তু তাকে বলতেছে, "আমি কি তোমাকে বাসায় ডেকেছি প্রেম করার জন্য? না। আমি তোমাকে এই বাসায় ডেকেছি শায়েস্তা করার জন্য।" ছেলেটা দেখেন লাফ দিয়ে উঠল। "কি ব্যাপার? তুমি আমার গায়ে হাত দিলা?" তখন সেই আপু বলতেছে, "শুধু গায়ে হাত না, একটু পরে তোমার তো এই জায়গায় অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। তুমি এই জায়গায় দাঁড়াও। দেখো আমি কি করতেছি।" এই আপুকে সবসময় যখন এই ছেলেটা ডিস্টার্ব করতো, আপু তখন কি করবে ভেবে না পেয়ে তার স্বামীকে বিষয়টা জানায়। আর তারপরে তার স্বামী এবং সে ২ জনে মিলে যে বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়ির মালিককে বিষয়টা জানায়। বাড়ির মালিক জানানোর পরে সে বলে যে, "এটা হচ্ছে উত্তরপাড়ায়, ছেলেটা থাকে দক্ষিণ পাড়ায়। তো এই ছেলেটার মোটামুটি দক্ষিণ পাড়ায় একটু ভালো ক্ষমতা আছে। আমরা দক্ষিণ পাড়ায় গিয়ে কিছু করতে পারবো না। যদি তুমি ছেলেটাকে উত্তরপাড়ায় বা আমাদের বাসায় নিয়ে আসতে পারো, তাহলে যা করার আমরা করব।" এই আপু তখন কি করব দিশা না পেয়ে এক প্রকারে সেই ছেলেটার হাত থেকে বাঁচার জন্য এবং তাকে শায়েস্তা করার জন্য তাকে তার মোবাইল নাম্বার দিয়ে আসে। ১ দিন, ২ দিন, ৩ দিন মিষ্টি, মিষ্টি কথা বলে এবং এই বাসার ঠিকানা দিয়ে সেই ছেলেটাকে বাসায় নিয়ে আসে। এই ছেলেটা কিন্তু জানতই না যে তার সাথে প্রেমের অভিনয় করছে শুধুমাত্র তাকে শিক্ষা দেওয়ার জন্য। এইরকম বোনদেরকে মন থেকে সেলুট যারা এইরকম কুলাঙ্গারদেরকে শিক্ষা দেয়। ভাই, এরকম রাস্তাঘাটে বহুত আছে দেখবেন যে একটু সেজেগুজে যদি মা বোনেরা যায় তাদেরকে এ ধরনের ছেলেরা যাকে বলে ইপটিজিং করে। তো এই ধরনের ইপটিজার যারা আছে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এইরকম আপুদের দরকার। যদি পারেন ভাই ভিডিওটা শেয়ার দিন, সচেতনমূলক ভিডিও। এখান থেকে অনেকজন শিখতে পারবে যে হ্যাঁ, রাস্তাঘাটে এইভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেমন এই আপু যদি রাস্তাঘাটে তাদের সাথে একটা হই হুল্লোড় বা যেকোনো একটা গ্যাঞ্জামে যাইতো তাহলে হয়তো তাদের দল ভারী বা তাদের এলাকা একটু সমস্যা হতেও পারত। এইজন্যে আপু এই সিস্টেম না করে তাকে বাসায় নিয়ে এসেছে যে তাকে যদি বাসায় শিক্ষা দিতে পারি সে হয়তো এখান থেকে কাউকে বলতেও পারবে না এবং সে শিক্ষাও পাবে। দেখেন, সে হয়তো ফোন দিয়ে এলাকার কোনো বড় ভাইকে ফোন দিবে। তখনই কিন্তু আপু ফোনটা কেড়ে নিয়েছে। আপুর জন্য আসলে সত্যিই আমার মন থেকে সেলুট যে আপু একটু প্রশংসার দাবিদার। এই আপু দেখেন এবং বলেও দিয়েছে যে, "আমি যখন ছেলেটাকে ঘরে ঢোকাবো তার কিছুক্ষণ পরে আপনারা আসবেন।" এখন তার স্বামী এবং সেই বাড়িওয়ালার ছেলে সবাই কিন্তু রেডি। খালি এই আপু যখন ডাকবে তখনই কিন্তু উনারা ঘরে চলে আসবে। আপু দরজায় গিয়ে দেখলো যে এখনো উনারা আসে নাই। কারণ এই ছেলেটা স্থানীয় ছেলে যে সে যদি কোনোভাবে বুঝতে পারে যে তার জন্য এই রকমের একটি ব্যবস্থা তখন কিন্তু সে এখানে ঢুকবে না। চালাক ছেলে তো এইজন্য ওনারা ওই সিস্টেম করেই রয়েছে। তো এখন দেখেন ছেলেটাকে শিক্ষা দিচ্ছে, ছেলেটা কিন্তু কান ধরতেছে যে আমি আর জীবনে এই ধরনের কাজ করব না। এই আপুকে আসলে মন থেকে সেলুট ভাই। আমাদের রাস্তাঘাটে মা বোনেরা বেড়াইলে এদের মতো অনেক ছেলে আছে যারা ইপটিজিং করে। এদের মতো অনেক ছেলে আছে যারা দেখা যাচ্ছে মানে প্রেম ভালোবাসায় মানে এরা মগ্ন, মানে কি করবে কি বলবে বেহামতাম। এইজন্য আপুকে সেলুট। আমাদের দেশে কিন্তু প্রায় এই ঘটনাটা ঘটতেছে যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে ইপটিজিং করা হচ্ছে। তো মেয়েদেরকে যেন ইপটিজিং করা না হয় প্রত্যেকটা মা বোন যেন প্রতিরোধ গড়ে তোলে। আমি এটাই চাই এবং সবাই এর কঠিন বিচার চান ভাই যেন এই ধরনের ঘটনা আমাদের দেশে না ঘটে। আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনে হয়তো শিক্ষা পাবে যে অনেকজনে বুঝতে পারবে যে এই ধরনের ঘটনা ঘটালে তাদের পরিণতি কখনোই ভালো হয় না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।